আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজ হচ্ছে প্রথম সোমবার। অবশ্যই একটি রোজা রেখে কষ্ট করে আসরের নামাজ আদায় করার পরে যদি আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ মাগরিবের আগেই আপনাদের মনের সব আশাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী একটি মাস, কোরআনে ঘোষিত 4 হারাম মাসের মধ্যেও একটি, আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এছাড়াও জিলকদ মাসের অনেক আমল রয়েছে দিনী ভাই বোনেরা। বিশেষ কিছু আমল যেগুলো আমরা অন্যান্য চন্দ্র মাসের মতো এই মাসে অর্থাৎ 13, 14, 15 তারিখে যে রোজা, আইয়ামে বীজের রোজা, সেগুলো রাখা যায় এবং তা অত্যন্ত ফজিলতের। এছাড়াও যে সাপ্তাহিক রোজাগুলো রয়েছে, যেমন আজ সোমবার, এছাড়াও বৃহস্পতিবারে এই রোজাগুলো রাখা হচ্ছে সুন্নত। পাশাপাশি অন্যান্য মাসে সাধারণ যে নফল নামাজগুলো আছে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করা যায় এই মাসে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা যাবে এবং বেশি বেশি করে নফল নামাজ পড়া যাবে এই পবিত্র মাসটিতে, এবং যদি সম্ভব হয় কিছু দান সদকাও করতে পারেন। আর এই মাস থেকেই যেহেতু কোরবানির প্রস্তুতি গ্রহণ করতে হয়, তাই এই মাসেই আপনারা চেষ্টা করবেন অন্তত চুল, গোপ বা অবাঞ্ছিত যেগুলো পশম রয়েছে সেগুলো কেটে ফেলার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে বা যারা কুরবানি দেবে, তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস। এছাড়াও আপনারা জানেন এই জিলকদ মাস হচ্ছে হজের পরিপূর্ণ প্রস্তুতির একটি মাস। তাই আমরা এই মাস থেকে চেষ্টা করব দিনী ভাই বোনেরা, আজ সেই পবিত্রতম, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ সেই মাসটির সোমবার দিন ও রাত। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল যেহেতু পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবারে, হাদিস শরীফে তাই এই 2টি দিন রোজা রাখতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দারা আমলগুলো উপস্থাপন করা হয় বা পেশ করা হয়। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাগুলোকে মূলত নফল রোজা বলা হয় থাকে। এই নফল রোজার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর জাকাত আছে, শরীরের জাকাত যেমন রোজা। ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা জানি হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা একটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, দ্রুতগামী একটি ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, অন্তত সোমবার আজকে একটি দিন রোজা রেখে যারা শাওয়াল মাসের রোজাগুলো রাখতে পারেননি, তারা অবশ্যই আগামীকালকে বা আজকে সাহারি করবেন। সোমবার দিনে অন্তত একটি রোজা রেখে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। মনের নেক আশা পূরণের এই আমলটির মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন, বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়, নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান রব আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের নেক আশা পূরণের এই বিষয়ে কী বলেছেন। আল্লাহ তাআলা নিজেও বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আল্লাহকে ডেকে কখনোই আপনারা নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার
ডাকে সবসময় সাড়া দিয়ে থাকেন, হয়তো আবার সঙ্গে সঙ্গে আপনাকে এর ফল দেন না, যার জন্য দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার কোনো বিপদকে রক্ষা করে থাকেন। তাই বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন, দিনী ভাই বোনেরা, দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই অবশ্যই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। এটা মানুষের স্বভাবগত অভ্যাস। তাই আমরা বিপদে আপদে ধৈর্যহারা না হয়ে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদেরকে সবসময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনে প্রাণে রাখতে হবে দিনী ভাই বোনেরা। বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই আমলটি একবার মনের মধ্যে বিশ্বাস নিয়ে করেই দেখুন, রব্বুল আলামিন চাহে তো আপনি নিজেও এর ফল পাবেন। অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন। হাদিস শরীফে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে নিচের এই দোয়াটি পাঠ করলেন, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, চাইলে দেখে দেখে হলেও পাঠ করতে পারবেন। তবে তার আগে আপনাকে ছোট্ট একটি নিয়ম মেনে আমলটি করতে হবে। নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়েছেন, অথবা এই ভিডিওটি থেকে এই দোয়াটির অংশে আপনারা ছবি উঠাই নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়েছে বা ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রবের আল্লাহ তাআলার এমন একটি নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান রব আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, কবুল হওয়া একটি পরীক্ষিত ইসমে আজমের দোয়া। কম বেশি আমাদের চ্যানেলের সকলেই জানেন যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান রব আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরান না, বান্দার মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করেই থাকেন। তবে নিয়মটি হচ্ছে, আপনি যখনই এই দোয়াটি পাঠ করবেন কম করে হলেও আগে 11 বার দরুদ পড়ে নেবেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেননি এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে, অর্থাৎ ওই ব্যক্তিটিকে ডাকলেন এবং তাকে বা অন্য যারা উপস্থিত ছিল সকলকে ডেকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজের মধ্যে দোয়া করবে, তখন সে যেন প্রথমেই আল্লাহ তাআলার, মহান রব আল্লাহ তাআলার প্রশংসা গুণগান করে নেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে নেয়, তারপরে যা ইচ্ছা সে দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাই দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই দোয়ার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তেই হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সে বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সেই দোয়াটি আসমান জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, যেটা আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, কবুল তো হবে না আল্লাহ তাআলার কাছে না পৌঁছালে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে সূরা ফাতিহাটা দিয়ে দোয়া শুরু করতে পারেন। অনেকেই দেখবেন দোয়া শুরু করার সময় আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করেন, এভাবে দোয়া শুরু করতে পারেন, অথবা আপনি সূরা ফাতিহা পুরোটাই পড়তে পারেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। কারণ দরুদ এমন একটা ইবাদত, এর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার সমস্ত সমস্যার সমাধান করে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া মানে আপনার
জান্নাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলে যাওয়া। তাই সংক্ষেপে ছোট্ট যে দরুদগুলো রয়েছে সেই দরুদগুলো আমরা যখনই আমল করব তখনই আগে পড়ে নেব, বেশি করে কম করে হলেও দোয়াটি পড়ার আগে, ইসমে আজমের দোয়াটি পড়ার আগে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে অন্তত 11 বার আগে পড়ে নেবেন, অথবা দরুদে ইব্রাহিমটি পড়ে নেবেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে দোয়া শুরু করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে মনের নেক আশা পূরণের দোয়ার আমলটি করতে থাকুন। পবিত্র জিলকদ মাসের আজ প্রথম সোমবার, যদি সম্ভব হয় রোজা রেখে অবশ্যই আমলটি করবেন। আর যদি রোজা রাখতে নাও পারেন তাহলেও আপনারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। বিশেষ করে নফল নামাজগুলোর পরে কিংবা আপনারা চাইলে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিকে বেছে নেবেন। বেশি বেশি দরুদ পাঠ করবেন এবং এই ইসমে আজমের দোয়াটি বেশি বেশি পড়বেন। আমি অনুরোধ করছি আপনারা আমলটি করার আগে অবশ্যই একটি করে নিয়ত করে নেবেন, যাতে করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেহেতু নিয়তের ওসিলায় বান্দারা আমল কবুল করে থাকেন, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনার নিয়ত সহি হলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করেই দেবেন। ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে অন্তত নিয়ত করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, ইসমে আজমের আমলের ওসিলায়, আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নামের আমলের ওসিলায় হলেও আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।